আরএসএস লালিত যে সমস্ত রাজনৈতিক দল তার অন্যতম একজন যোগ্য নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বোঝা উচিত। ইউপিতে একটি স্কুলে পরীক্ষায় শুধুমাত্র জয় শ্রীরাম লেখার জন্য তারা প্রচুর নম্বর পেয়েছে। এটাকে আপনার ব্যতিক্রমী ভাবে মনে করবেন না, এটা খুব সুপরিকল্পিত। মহাত্মা গান্ধী কিন্তু খুন হয়েছিলেন, তিনি হিন্দু ছিলেন, অন্ধ হিন্দু। তাকে খুন করেছিলেন নাথুরাম গডসে। যতদিন পর্যন্ত বাম আন্দোলন তীব্র ছিল তারা কিন্তু চুপ করেছিলেন, ভয় পেয়েছিলেন। যেই মুহূর্তে বাম আন্দোলনের ভাটা হয়েছে তখন তারা মাথা ছাড়া দেশটা বুঝতে পারে। আমাদের এক বক্তব্য হচ্ছে আরএসএস এর বিরুদ্ধে প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়া, একমাত্র আরএসএস হিন্দু মহাসভার যে উত্থান, সে সময় ভারতবর্ষের যদি আমরা দেখি তৎকালীন আমাদের যারা দিক দিশায় রবীন্দ্রনাথ থেকে শুরু করে সুভাষচন্দ্র সকলেই কিন্তু ধর্ম এবং রাজনীতির এই প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমরা ভুলে যাচ্ছি মহাত্মা গান্ধী কিন্তু খুন হয়েছিলেন, তিনি হিন্দু ছিলেন, অন্ধ হিন্দু। তাকে খুন করেছিলেন নাথুরাম গডসে। যতদিন পর্যন্ত বাম আন্দোলন তীব্র ছিল তারা কিন্তু চুপ করেছিলেন, ভয় পেয়েছিলেন। যেই মুহূর্তে বাম আন্দোলনের ভাটা হয়েছে তখন তারা মাথা ছাড়া দেশটা বুঝতে পারে। নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, তার যে ডিফেন্স স্টেটমেন্ট করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা জানি না বা জানাবার চেষ্টা করি না। নাথুরাম গডসে বলেছিলেন আমাকে খুন করেছে এই জন্যে যে ও রাজনীতিতে অন্তর্জনে নিয়ে আসছিল, হরিজনের নাম করে ব্রাহ্মণদের অধিকারকে খর্ব করছিল। এই ছিল নাথুরাম গডসের ডিফেন্স স্টেটমেন্ট। আজকে সেই নাথুরাম গডসে কিন্তু প্রণম্য হয়ে যাচ্ছে। এমনকি বহু সুচিন্তিত ব্যক্তি তারাও মনে করছেন যে আমরা হিন্দুরা বোধহয় বিপদে আছি। মুঘলরা কতদিন সাম্রাজ্য করেছে, হিন্দুদের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি। এখন এই যে কালচারটা মানুষের ধর্মীয় অনুভূতিকে দিয়ে নিরাপত্তাহীনতা তৈরি করা হচ্ছে, যা কিন্তু দেশ বিভাজনের মূল কারণ ছিল। আজকে আবার ভারতবর্ষকে দেশ বিভাজনের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন আরএসএস। তার জন্য দেখবেন এই সমস্ত বিভিন্ন আইন, সেটা একটা আমি যাচ্ছি না। সিএ এনআরসি কেন, এবং এই সিএ এনআরসি উদ্ঘাটাকে এটাই বুঝতে হবে। আরএসএস লালিত যে সমস্ত রাজনৈতিক দল তার অন্যতম একজন যোগ্য নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বোঝা উচিত। আজও দেখি প্রচার হয় বিয়ে থা করেননি, গাড়ির চালে থাকেন, তিনি আমাদের জন্য ভাবছেন, এবং আমরা অনেকে তাদের ভাবি সত্যি তো। এই যে রাজনৈতিক এবং চিন্তাগত অসচ্ছতা, আমি আর কিছু বলবো না, তার থেকে মুক্ত হতে না পারলে মুশকিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের পার্লামেন্টকে ব্যবহার করতে হয়। তার কারণ পার্লামেন্টে দাঁড়িয়ে আইন তৈরি করেই কিন্তু তারা আরএসএস এর মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ইউপিতে একটি স্কুলে পরীক্ষায় শুধুমাত্র জয় শ্রীরাম লেখার জন্য তারা প্রচুর নম্বর পেয়েছে। এটাকে আপনার ব্যতিক্রমী ভাবে মনে করবেন না, এটা খুব সুপরিকল্পিত। আমি বলি পয়গম্বরবাদ তৈরি করা হচ্ছে। হিন্দুত্ব হচ্ছে বা হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তারা বহুত্ববাদী বিশ্বাস করেন। ওরা ইসলাম এবং খ্রিস্টানের মধ্যে একজন পয়গম্বর খুঁজছে, সেই পয়গম্বর হচ্ছে রাম। এই যে একনায়কত্ব, এক চিন্তা, এক দেশ, এক ভাষা, এক দেবতা, এটাই হচ্ছে আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় সংকট। সেই সংকটের বিরুদ্ধে সিলনের মধ্যে শিক্ষিত ছেলেরা যারা মুখিয়া বলতে পারেন, বুঝতে পারেন, এ নিয়ে আলোচনা করতে পারেন এবং পার্লামেন্টে এই বিষয়ে প্রশ্ন তুলতে পারেন। পার্লামেন্টের বুকে এখন ভারতবর্ষে যা হচ্ছে পার্লামেন্ট আমি দেখেছি অন্তর্গত রাজ্যসভায়, আমি বলতে বাধ্য হয়েছিলাম তোমরা হিংসাকে অনুরোধ করছি। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মোদি 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 চিৎকার হচ্ছে, বিষয় নিয়ে আলোচনা নেই, ভারতবর্ষের বৈচিত্র্য নিয়ে আলোচনা নেই। এই বিপদ, সেই বিপদ থেকে রক্ষা করতে গেলে আমাদের বামপন্থীদের অবশ্যই সমর্থন করতে হবে। অঙ্কের মতো ইকুয়েশন, বামপন্থীরা নিয়ে ওদের উত্থান, বামপন্থীরা নিয়ে ওদের ভয়। তাই দেখবেন সাম্প্রতিক শেষ দুপুরে প্রত্যেকটা সবার মমতা মোদী একই সুরে আবার সিবিআই আক্রমণ করছে, আবার বামপন্থীদের আক্রমণ করছে। কারণ বুঝতে পারছি যে বিরোধী পরিষদটা এই প্রচারের বাইরে আটকে নেই। মানুষ তার অন্তর্ভুক্তি লড়াইয়ের ময়দানে আসছে।
সেই লড়াইটার ক্ষেত্রে মুখ হিসেবে আমাদের ছাত্র মুখে এগিয়ে আসছে সকলে কোনো ব্যক্তি নয়, সামগ্রিক একটা আদর্শগত সমন্বয়। এই আদর্শগত সমন্বয়টাকে যদি আমরা দৃঢ় করতে পারি তবেই আমরা জয়ী হব। আমার প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, ব্যক্তিকে প্রাধান্য দেবেন কম, প্রাধান্য দিন আদর্শ এবং গোষ্ঠীবদ্ধতাকে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, কারণ আমার আরেকটা নির্বাচন সবাই দিতে হবে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।